টুডে স্টোরি প্রেজেন্টস হেলথ কনক্লেভ 2025। প্রথমবার একই ছাদের তলায় শহরের বুকে এরকম একটা হেলথ কনক্লেভ, যেখানে আমরা একত্রিত করেছিলাম শহরের বিশিষ্ট চিকিৎসকদের, যারা বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের মান নাম উজ্জ্বল করেছে। আজকের বিষয় ছিল ফিউচার অফ এআই ইন ইন্ডিয়ান মেডিকেল প্র্যাকটিস, অর্থাৎ স্বাস্থ্য খাতেও কিন্তু এখন ঢুকে পড়েছে এআই। চিকিৎসা পরিষেবায় কোনটা ভালো হচ্ছে, আগামী দিনে কাজ কতটা সহজ হচ্ছে, বা অনেকেই একটা আশঙ্কা প্রকাশ করছেন যে এআই চলে এসেছে, আমাদের কাজ হয়তো এবার চলে যাবে। সত্যিই কি তাই? এই নিয়ে কিন্তু বক্তব্য রাখলেন শহরের বিশিষ্ট সব চিকিৎসকরা। টুডে স্টোরির দর্শকদের সেই অনুষ্ঠানের কয়েক ঝলক তুলে ধরবো, আর চিকিৎসকরা কি বলছেন আমাদের ক্যামেরার সামনে শোনাবো আপনাদের। টুডে স্টোরি প্রথমবার হেলথ কনক্লেভের উদ্যোগ নিল শহরের বুকে, প্রথমবার একসঙ্গে এত বিখ্যাত ডক্টররা। তো এটা নিয়ে কি বলবেন, আর আগামী বছর কি প্ল্যান? জেনজির যুগে এআইটাই এখন সবার আলোচ্য বিষয়, সারা পৃথিবী এটা নিয়ে আলোচনা করছে এবং তার ব্যবহার নিয়ে আলোচনা করছে। তো সেইখানে থেকে আমাদের মনে হলো যে মানুষের ভালো থাকা এবং এই ভালো রাখার পেছনে যাদের অবদান, সেই ডক্টরসরা, অর্থাৎ ভারতবর্ষের মেডিকেল প্র্যাকটিসের যে ভবিষ্যৎ, সেখানে এআই এর কীরকম ব্যবহার, এটা একটা অদ্ভুত টপিক। দেখবে এআই নিয়ে মোটামুটি আমরা কিন্তু সোসাইটিতে বিভিন্ন রকম অনুষ্ঠান দেখছি, আলোচনা হচ্ছে, বাট এই মেডিকেল সেক্টর নিয়ে কিন্তু এখন অবধি আমার মনে হয় না হয়েছে এভাবে। এবং সেই জায়গায় টুডে স্টোরি যে এটা আয়োজন করতে পেরেছে, ডেফিনেটলি এই পুরো জিনিসটার ভাবনা যার মস্তিষ্ক প্রসিত, সে হচ্ছেন ডক্টর রাজীব শীল। এবং সেই মানুষটা যখন টুডে স্টোরির সাথে আছেন, তার মানে আমরা জানতামই যে এই বিষয়টা বহু মানুষের কাছে, এমন মানুষের কাছে পৌঁছে যাবে, লাইক ডক্টর দেবী শেট্টি। আমরা খুব ছোটবেলা থেকেই একজন মানুষের নাম শুনেছি ডাক্তার জগতে, ডক্টর দেবী শেট্টি, মানে ওনাকে পাওয়া এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং এইরকম অনুষ্ঠানে উনি আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ডক্টর কুণাল সরকার, রত্নাবলী রত্না ম্যাডাম, এরকম প্রচুর ডক্টররা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তারা প্রত্যেকে সাধুবাদ জানিয়েছেন যে সত্যি এইটা নিয়ে আলোচনার দরকার ছিল। এবং পেশেন্টরাও তো ভাবছে যে এআইটা কিভাবে এই সেক্টরে কাজ হবে, বা তারা আগামী সময় যখন ডাক্তারদের কাছে যাবে কিভাবে এগুলো ব্যবহার হবে। তো সব কিছু নিয়ে কনক্লুড করে আজকের এই হেলথ কনক্লেভ 2025 ভীষণ ভালোভাবে উদযাপিত হলো। আমি উদযাপনই বলবো, কারণ এটা এই কনক্লেভটা সত্যি একটা উৎসবে পরিণত হয়েছিল। কারণ এত মানুষ বিভিন্ন জায়গা থেকে, এবং প্রণব দাশগুপ্তের মতো ডক্টর, তাকেও আমরা পেয়েছি। তো এই পাওয়াটা বড় প্রাপ্তি টুডে স্টোরির তরফ থেকে, এবং সবটাই ডক্টর রাজীব শীলের জন্য। টুডে স্টোরি প্রেজেন্টস হেলথ কনক্লেভ 2025 প্রথমবার সুসম্পন্ন হলো, কি বলবেন? ডক্টর দেবী শেট্টিও আমাদের সঙ্গে ছিলেন ভার্চুয়ালি। গোটা আয়োজন আপনারই ছিল, আপনারই মস্তিষ্ক প্রসূত ছিল। শহরের বুকে প্রথমবার এতগুলো চিকিৎসক, সবাই প্রখ্যাত চিকিৎসক, গোটা প্রোগ্রামটা নিয়ে কি বলতে চান? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই যে ফিউচার অফ এআই ইন ইন্ডিয়ান মেডিকেল প্র্যাকটিস, আমি এটাকে বলতে পারতাম বেঙ্গল মেডিকেল প্র্যাকটিস। আমি এইভাবে বলিনি, আমি সারা ভারতবর্ষের এটা নিয়ে কথা বলছি এবং এটা নিয়ে শুনেছি। আমি জানি না কতদূর সত্যি মিথ্যে, এটা নাকি ফার্স্ট টাইম আমি করছি। এটা আমাকে অনেক বড় বড় ডাক্তাররাই বলেছেন যারা এসছেন, এবং অন্য কেউ এরকম বলেননি। এক নম্বর। দু নম্বর, এখানে যে যারা এসছেন আজকে, সব কলকাতার প্রথিতযশা ডাক্তার, তারা এখানে এসে বলেছেন নানা রকমভাবে এআই কিভাবে আমাদের হেল্প করতে পারে ইন ফিউচার। সে ইনভেস্টিগেশন হতে পারে, ট্রিটমেন্ট হতে পারে, ফার্দার ম্যানেজমেন্ট হতে পারে, যেভাবে হোক সেটা নিয়ে আমরা কথা বলেছি, ডিসকাশন করেছি, ওনারা বলেছেন। সেখানে আরও অনেক জনগণ যারা আছেন, যারা এসছেন, তারা নানা রকমের বলেছেন। আমিও চেষ্টা করেছি, যতটা পেরেছি আমি বলেছি। এখন কথা হচ্ছে যে এইটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার কথা হচ্ছে এইটা আমরা কতটা কাজে লাগাতে পারছি, এটাই আমাদের কাছে সব থেকে বড় বিষয়। এবং শুধু লেকচারবাজি করে আমরা এটা করতে চাই না, আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। শুধু পশ্চিমবঙ্গে প্রথম বলে সে নিয়ে আর লাফালাফি করে লাভ নেই। আমি যেটা চাইছি সেটা হচ্ছে আমরা সবাই মিলে, আমাদের ডিফারেন্ট কলেজের ছেলেরা, মেয়েরা, তারপরে যারা এখন ভবিষ্যতে
যারা ডাক্তার হচ্ছে তাদেরকে এআই সম্বন্ধে আমাদের ক্লিনিক্যাল আই প্লাস এআই, যেটা আপনি শুনছেন যে ডক্টর দেবীসেঠিও বললেন বা অন্যান্য ডক্টর কুণাল সরকার, এরা সবাই যখন বললেন যে এইটা আমরা করতে চাইছি এবং এইটা যদি একবার হয়ে যায়, আমরা যদি চেষ্টা করে করতে পারি, এটা কাদের জন্য ভালো? পেশেন্টদের জন্য ভালো। স্যার, মেডিকেল সেক্টরে এখন এআই প্রবেশ করেছে, কতটা কাজ আপনাদের সহজ হলো বা কতটা কঠিন হলো, আগামী দিনে কি হতে চলেছে? ধারণাটা বা ইচ্ছা সবাইরই হচ্ছে যে নতুন প্রযুক্তি, নতুন টেকনোলজি যখন আসবে, এক সময় লোকে হ্যারিকেন আলো জ্বালাতো, এখন ইলেকট্রিকের আলো জ্বলছে। এক সময় কলকাতায় সে রাত্রির গ্যাসের আলো জ্বালানো হতো, এখন ইলেকট্রিকের আলো জ্বলছে। তো যখনই নতুন প্রযুক্তি আসে, নতুন প্রযুক্তি তো এই কারণেই আসে যে আমার তোমার জীবনকে সহজ করতে, জীবনের কাজকর্মটাকে আরো ভালো কাজ, আরো বেশি কাজ, আরো নতুন ধরনের কাজের জন্য। সুতরাং এআই এর প্রবেশ বা এআই এর যে বলতে পারো যে ডেভেলপমেন্ট, দি অ্যাডপশন অফ এআই, সেটাকে নিয়ে আমাদের যথেষ্ট উৎসাহ আছে। আর মেডিসিন এমনই একটা জিনিস যে আমরা দুবার চোখের পাতা ফেললেও তাতে ডেটা জেনারেটেড হয়। তো এআই দুটো দিক আছে, একটা হচ্ছে এই যে নানান রকম ডেটাকে সে গ্যাদার করছে, প্রসেস করছে, যাতে আমার তোমার কাজে লাগে, সেইভাবে করে আমরা সেই সমস্ত ইনফরমেশনকে ব্যবহার করতে পারছি। এটাকে তুমি খানিকটা ব্যাক এন্ড কাজ বলতে পারো। আর তারপরে আসছে আমাদের ফ্রন্ট এন্ড কাজ। ফ্রন্ট এন্ড কাজ মানে আমাদের অ্যাকচুয়াল চিকিৎসায় সাহায্য করছে। এই যে বিভিন্ন ল্যাবে টেস্ট হয়, তুমি দেখবে একই স্যাম্পল তুমি 2-3টে জায়গা থেকে 2-3 রকম রিপোর্ট আসছে। এতে করে ডাক্তারদের তো অসুবিধা হয়ই, পেশেন্টদেরও পুরোপুরি ট্রাস্টটা চলে যায়। তো এটা কিন্তু কোনো দোষের নয়, এই কারণে যে অনেক সময় কোনো জিনিস যখন মাইক্রোস্কোপের তলায় দেখি, যেমন আমি লালকে লাল বলি, অনেকে হয়তো বলবে অরেঞ্জ কি মেরুন, হতেই পারে। তো সেই রকমই একই জিনিস হয়তো দেখে একজন বলছে এতটা, অন্যজন অতটা, ইত্যাদি। তো এই যে আমরা সাবজেক্টিভ রিপোর্টস পাই, এআই আসলে এটা অবজেক্টিভ হয়ে যাবে। সুতরাং এই যে আর মানে তুমি পৃথিবীর যেখানেই করো, রিপোর্টটা তোমার সর্বত্র সেম আসবে। তো আমি যেহেতু ইনফার্টিলিটি নিয়ে কাজ করি, আমাদের সেমেন অ্যানালিসিস আমার ল্যাবে অলরেডি আমরা ওটা দিয়ে করছি। এতে ভীষণ সুবিধা হয়েছে, শুধু যে খুব তাড়াতাড়ি হয় বা রিপোর্টটা ঠিক আসে তাই নয়। আমি যখন হাজব্যান্ডকে বা ওয়াইফকে বসিয়ে ওটা দেখাই, এটা একদম কম্পিউটারে এসে যায়, ওনারাও কনভিন্সড হন। এআই আমার সাবজেক্টের ক্ষেত্রে, নিউরোলজির ক্ষেত্রে, হেল্পস ইন মেকিং আ ফাস্টার ডায়াগনোসিস। তার ডিজিজ প্রোগ্রেশনটা আমাদের একটা আইডিয়া দেয়, কি চিকিৎসা করবো সেটার একটা আইডিয়া দিতে পারে। কিন্তু ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা তার সেই নিউরোলজিস্টকেই করতে হবে। তার চিকিৎসা, তার ডায়াগনোসিস এআই হেল্প করলেও তার ফাইনাল ডিসিশনটা তাকেই নিতে হবে। সো এআই কিছু কিছু অ্যাসপেক্টে হেল্প করতে পারে, কিন্তু ডাক্তারের চাকরিটা এই মুহূর্তে অন্তত নেবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইউজ করে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা কতগুলো মানে কনক্লুশন ড্র করতে পারি। যেমন আমরা এখন তো আমাদের যে ধরনের আমরা কাজ করি, প্রচুর ডেটা হয়ে যাচ্ছে, সেইগুলো অ্যানালিসিস করে একটা কোনো কনক্লুশনে আসা বা পেশেন্টকে কোনো অ্যাডভাইস দেওয়া অনেক সময় সাপেক্ষ হয়, অনেক সময় ঠিকঠাক হয় না। কিন্তু আমরা এআইকে যদি ঠিকঠাকভাবে চালাই, এমন নয় যে এআই আমাদের রিপ্লেস করবে, আমরাই বরঞ্চ এআইকে ভবিষ্যতে আরও রিফাইন করব। কিন্তু ইনটার্ন আমরা খুব অ্যাকিউরেট, খুব রিফাইন্ড রেজাল্ট উইদিন এ ভেরি শর্ট টাইম আমরা পেতে চলেছি ভবিষ্যতে। এআই ঢুকলে অনেক কাজ এআই করে দেবে, সেক্ষেত্রে একটা চাকরি হারানোর সম্ভাবনা প্রত্যেকটা সেক্টরে থেকে যায়। তো এটা ভালো দিক কি, খারাপ দিক কি? আচ্ছা, এটার ভালো দিক হচ্ছে অনেকটা সময়, যেগুলো হিউম্যান ম্যান পাওয়ার দিয়ে অনেক ধরনের ভুল হতে পারে, অনেকটা সময় বেঁচে যাচ্ছে। তার সাথে বড় কথা হচ্ছে যে একটা এআই যতটা পারফেক্ট, হয়তো হিউম্যান ততটা পারফেক্টলি ডায়াগনোস, অ্যাকুরেসি সেগুলো করতে পারছে না। দ্যাট ইজ এ ভেরি গুড পয়েন্ট। অ্যান্ড দ্য নেগেটিভ থিং ইজ দ্যাট এআই আসার ফলে মানুষের একটা ভীতি সঞ্চার বেশি হয়েছে। লাইক আমরা যখন অ্যাক্সেস পেয়ে যাচ্ছি একটা এআই এর, কি কি কারণে মাথা যন্ত্রণা হয়, তার ভেতরে একটা কারণ ক্যান্সারও থাকছে। তো সেই যখন এই জিনিসটা তখন তার বারবার মাথায় ঢুকছে, তখন কি নতুন রোগ আসতে শুরু করেছে। ইটস কল সাইবার কন্ড্রিয়া। তো এটার প্রতিও নজর রাখতে হবে। টুডে স্টোরি প্রেজেন্স হেলথ কনক্লেভ সুসম্পন্ন। আপনারা যেটা বলছিলেন যে আগামী দিনে এই পরিষেবা আপনারা প্রত্যন্ত অঞ্চলগুলিতে পৌঁছে দেবেন, কিভাবে কাজ করার কথা ভাবছেন? দেখুন, আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের ভীষণভাবে মনে হয় যে প্রত্যন্ত যে জায়গাগুলো, সেখানে যে স্বাস্থ্য পরিষেবা সেটা অত্যন্ত খারাপ, প্রয়োজনের তুলনায় স্বাস্থ্যটা নেগলেক্টেড। তো আমাদের এখানে যে চিকিৎসকরা আমাদের সঙ্গে যুক্ত হলেন, তো
তো তাদের অনেকেরই এটা ইচ্ছে যে সেই প্রত্যন্ত জায়গাগুলো গিয়ে সেখানকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা যাতে তুলে দেওয়া যায়। তো নিশ্চিতভাবেই আমরা এটা শুরু করব, আমাদের একদম ইনিশিয়াল স্টেজের কাজ শুরু হয়েছে। তো আগামী সময়ে কাজ যখন আমরা শুরু করব নিশ্চিতভাবেই আমরা সবাইকে জানিয়ে ঠিক নির্দিষ্ট কোনো এলাকা আছে যেখান থেকে শুরু করব বা এইভাবে পৌঁছে যাবো? আমাদের যেটা ভাবছি যে একটা হেলথ সেন্টার মতো যদি করা যায়, এবং যেখানে বিশেষত দক্ষিণ 24 পরগনার কোনো একটা জায়গায়, তাহলে দেখবেন রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম তারা তাদের যে মডিউলটা কাজ করার, যে ধরুন 10 টাকা টিকিট করলো, 10 টাকা টিকিট করে বা 20 টাকা টিকিট, যারা বিশেষজ্ঞ ডাক্তার তাদেরকে একদম সাধারণ মানুষ তাদের চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারলো, সেটা একটা চিন্তাভাবনা আছে। আর একটা চিন্তাভাবনা আছে যে এই যে টেস্ট, এই যে নানান ধরনের টেস্ট দেয়, এবার টেস্ট দিলে কি হয় যে এই টেস্টে আমরা জানি যে অনেক রকমের বিষয় থাকে, তো সেইটা যাতে কম পয়সায় সাধারণ মানুষের কাছে একেবারে পৌঁছে দেওয়া যায়, সেইটা নিয়ে একটা চিন্তাভাবনা আমাদের আছে। এই যে আপনি দক্ষিণ 24 পরগনার কথা বলেন, সেখানে তো সেবাশ্রয় শিবির আছে, তাহলে এই শিবিরে মানুষ কতটা উপকৃত হবেন বা এই শিবিরে মানুষ আসবেন কেন? এবং সেবাশ্রয় যে শিবির, সেই শিবির তো কিছু দিনের জন্য, মানে তো সারা জীবনের জন্য নয়। আমরা যেটা করব চিন্তা ভাবনা করেছি যে এটা একটা লং টার্ম প্রসেসে শুরু করব। সেবাশ্রয় তো ধরুন একটা হেলথ ক্যাম্প টাইপের হচ্ছে, সেটা ধরুন 1 মাস হতে পারে বা 15 দিন হতে পারে বা 2 দিন হতে পারে, কিন্তু হেলথ ক্যাম্প আর হেলথের যে সিস্টেম সেটা তো এক জিনিস নয়। আমরা যেটা করব সেটা একটা লং টার্মের একটা কাজ, যেটা আমরা করবো, এটা কোনো ক্যাম্প হবে না। অসাধারণ একটা অনুষ্ঠান। আমি টুডে স্টোরিকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। কলকাতা শহরে অনেক ধরনের অনেক অনুষ্ঠান হয়, কিন্তু টুডে স্টোরি, প্রীতম বিশেষত আমার ভাতৃপ্রতিম এত সুন্দর করে একটা হেলথ কনক্লেভ এখানে অনুষ্ঠান সংগঠন তো করলো, আমরা ঋদ্ধ হলাম। এআই তো এখন একটা, এআই নিয়ে আমাদের সবার মধ্যে একটা ভীষণ কনফিউশন, এআইটা কি, কিভাবে এআই এর ব্যবহার হচ্ছে এবং বিশেষ করে মেডিকেল সায়েন্সে কিভাবে ব্যবহৃত হচ্ছে সে বিষয়ে অনেক কিছু জানার হলো। এত জ্ঞানী গুণী ব্যক্তি, এত বড় বড় ডাক্তারবাবুরা আজকে এখানে উপস্থিত ছিলেন, এই সুযোগটা তো পাওয়া একটা বিরল ব্যাপার। সত্যি মানে একটা অসাধারণ অভিজ্ঞতা। পার্ক হোটেলে আয়োজিত এই হেলথ কনক্লেভের যিনি চিফ প্যাট্রন ডক্টর রাজীব শীল, তিনি কি বললেন তা তো আমরা শুনলাম। আর যে বক্তারা বক্তব্য রাখলেন তাদের কিন্তু একটাই কথা যে এআই এসে কাজটা আরো সহজ করে দেবে, আগামীতে কিন্তু মানুষ অর্থাৎ রোগীদেরই উপকৃত হবে। ক্যামেরায় সুহানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।